2024 লোকসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা 42টি কেন্দ্রে কি এবার নতুন চমক? সিপিআইএমের যে ব্রিগেড সমাবেশ দেখে কিন্তু এবার তারা লোকসভা আসনে ভোটের ফলাফল ভালো করতে পারে বলে সবুজবঙ্গ নিউজ সম্ভবত আপনাদেরকে জানাচ্ছে 23টি জেলার একেবারে বাছাই করা জনমত সমীক্ষা। আর এই জনমত সমীক্ষা হুবহু অনেকটাই মিলে যেতে পারে। বিজেপি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল এবং আইএসএফ এবার চতুর্মুখী লড়াই হতে পারে 23টি জেলার মধ্যে। কোন দল কত আসন পেতে পারে সম্ভবত, কিন্তু বামেরা এবার ব্রিগেড সমাবেশেই কিন্তু একটা নতুন চমক। এবার বামেরা ভালো ফলাফল করতে পারে, কেননা বাংলাতে শান্তি, অবাধ, সুষ্ঠু পরিবেশে যদি ভোট হয় তাহলে ভালো ফলাফল করতে পারে বাম, কংগ্রেস এবং আইএসএফ। চলুন কোন দল কত আসন পেতে পারে। 16 থেকে 19টি আসন পেতে পারে বামেরা সম্ভবত, আইএসএফ পেতে পারে 1 থেকে 2টি আসন, কংগ্রেস পেতে পারে সরাসরি 3 থেকে 6টি আসন সম্ভবত, এবং তৃণমূল পেতে পারে 7 থেকে 8টি আসন সম্ভবত, এবং বিজেপি পেতে পারে 5 থেকে 7টি আসন। কেননা এই ছিল আজকের আমাদের বুথ ফেরত যে জনমত সমীক্ষা, সেটা কিন্তু বামেরা কিন্তু একটা ভোকাল টনিক, কিন্তু রাজনৈতিক সমীকরণের মানচিত্র বলছে পশ্চিমবঙ্গে আদতে কি শান্তি, অবাধ, সুষ্ঠু পরিবেশে ভোট হবে। বামেদের যে ব্রিগেড সমাবেশ দেখেই এই ব্রিগেড ভর্তি মাঠ, সেটা কতটা প্রভাব পড়বে নিচুতলার বামফ্রন্টের, এটা এখন দেখার বিষয় রয়েছে। তবে ভোটাররাই মেন খাস তালুক বলে এমনটাই পর্যবেক্ষকভাবে মনে করানো হচ্ছে। তবে এই সমীক্ষা সম্ভবত বলে আমরা অনুমান করেছি। দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, কিন্তু রাজনৈতিক দল হিসেবে কিন্তু বামফ্রন্ট এবার কিন্তু দৌড়ে তারা এগিয়ে থাকতে পারে, কেননা মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে ভোট কতটা বাস্তবে জাতীয় নির্বাচন কমিশন এপ্রিল মাসে যদি সম্ভবত ভোট ঘোষণা করেন তাহলে বামেদের আরও ফলাফল ভালো হতে পারে পশ্চিমবঙ্গে 23 জেলায়।